আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় প্রবাদ সমীর শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব নামাজ ভঙ্গের 24টি কারণসমূহ সম্পর্কে জানব। তাহলে চলুন আর দেরি না করে নামাজ ভঙ্গের এই 24টি কারণসমূহ জানা যাক। নামাজ ভঙ্গের কারণসমূহ: 1. নামাজরত অবস্থায় কথা বললে। 2. অন্যকে সালাম দিলে। 3. সালামের জবাব দিলে। 4. বিনা প্রয়োজনে কাশি দিলে। 5. উহ আহ শব্দ করলে। 6. দুঃখ কষ্ট অথবা বেদনার কারণ চিৎকার করলে। 7. অন্যের হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বললে, কিন্তু নামাজরত অবস্থায় নিজে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে নামাজ ভঙ্গ হবে না। 8. নামাজরত অবস্থায় সুসংবাদে আলহামদুলিল্লাহ বললে। 9. কিংবা দুঃসংবাদে ইন্নানিল্লাহ বললে। 10. আশ্চর্যজনক সংবাদ শুনে সুবহানাল্লাহ বললে। 11. নামাজরত অবস্থায় কুরআন শরীফ দেখে সূরা কেরাত পাঠ করলে। 12. নামাজে উচ্চ শব্দে হাসলে। 13. ইচ্ছায় অথবা ভুলে নামাজরত অবস্থায় পানাহার করলে। 14. এমন কাজ করা যা অন্যে দেখে ভাবে যে লোকটি নামাজে নয়। 15. নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে সূরা কেরাত ভুল পড়লে কিংবা উচ্চারণের কারণে অর্থ বিকৃত হলে। 18. নামাজি অন্যের লুকমা গ্রহণ করলে। 19. পৃথক নামাজরত ব্যক্তি একে অন্যকে লুকমা দিলে, লুকমা গ্রহণ করলে গ্রহণকারীর নামাজও বাতিল হবে। 20. নামাজের মধ্যে মানুষের নিকট কিছু চাইলে। 21. নামাজের মধ্যে নিদ্রায় ঢুকে পড়লে। 22. নামাজে আরকান আহকাম বাদ পড়লে। 23. অনর্থক গলা খাকার দিলে। 24. নামাজের মধ্যে শিশুকে দুধ পান করালে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে নামাজ ভঙ্গের 24টি কারণসমূহ। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন। এবং কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে বা বাদ পড়ে গিয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।